আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঝটপট রান্না কথন চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের নরসিংদীতে লইট্টা শুটকি ভুনাটা যেভাবে রান্না করে, বিশেষ করে আমার মা যেভাবে রান্না করে ঠিক সেইভাবে। তো চলেন চলে যাচ্ছি আজকের রেসিপিতে। প্রথমে আমি লইট্টা শুটকিটাকে 1 ইঞ্চির মতো করে সাইজ করে কেটে নিয়েছি। এরপর আমি ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি, মানে গরম পানিতে আর কি ধুয়ে নিব। এজন্য আমি ভালো করে সিদ্ধ করে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আবার ঠান্ডা পানি দিয়েও ধুয়ে নিয়েছি। যত ধোবেন ততই মানে শুটকির মজাটা, শুটকির যে ফ্লেভারটা সেটা বেরিয়ে আসবে, রান্নাতে অনেক মজা লাগবে। এরপর আমি তেলটা গরম করে নিয়েছি, সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। এরপর আমি এখানে রসুন দিয়ে দিয়েছি প্রায় 6-7 কোয়ার মতো বড় রসুনগুলোর। এরপর আমি 2 মুঠো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে আমি পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিব, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো লাল লাল হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমি আরেকটু নেড়ে টেড়ে আমি পানি দিয়ে দিব। আমি এখানে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপর আমি পেঁয়াজ রসুনটা পানির সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছিলাম। এবারে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এবারে আমি হলুদ গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি, আমি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছি। এরপর আমি মরিচ গুঁড়োটা অ্যাড করছি, এখানে 2.5 চামচের থেকেও একটু বেশি, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই, আর শুটকিতে তো ঝালটা একটু বেশি দিতে হয়, নয়তো মজা হয় না। তো আপনারা যদি শুটকিতে ঝাল বেশি খান তো বেশি দিবেন, যদি কম খান তো কম দিবেন, এই আর কি। এরপর আমি ধনে গুঁড়োটা কিন্তু 1/2 চামচের থেকে একটু বেশি দিয়েছিলাম। এবারে আমি আর একটু পানি অ্যাড করে ভালো করে কষিয়ে নিব। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, তলাতে একটু লেগে ধরছিল, দেখতেই পাচ্ছেন। ভালো করে নেড়ে আমি আর একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্যে। আমার মশলাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এরপর আমি শুটকিটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, আমি এবারে শুটকিটা দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার শুটকিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে আমি মশলা আর শুটকিটার সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছিলাম। আমার আলুটা ভালো করে শুটকির সাথে মেলানো হয়ে গেলে আমি এতে কিছুটা পানি অ্যাড করে দিব, যেন শুটকি আর আলুটা ভালো করে কষানো হয়। তো ভালো করে কষানোর পরে আমি কিন্তু আরও কিছুটা পানি অ্যাড করব, যেন ভালোভাবে সিদ্ধ হয়ে মশলাটা যেন মাখো মাখো হয়। আমি কিন্তু রান্নাটা মাখা মাখা করব। দেখতেই পাচ্ছেন আমার আলুটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এরপর আমি আরও কিছুটা পানি অ্যাড করব, যেন আমার আলুটাও আর একটু সিদ্ধ হয়, প্লাস মাখা মাখা হয়। আমি কিন্তু পানি পানি রাখবো না, এটা কিন্তু মাখা মাখা যেই ভুনাটা থাকবে শুটকির ওরকম থাকবে। এজন্য আমি আর কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এবার আমি আর একটু নেড়ে টেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এরপরে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা প্রায় হয়ে যাচ্ছে। এ পর্যায়ে আমি কিছু কুচি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে মাঝখান থেকে ফেরেও কাঁচামরিচটা অ্যাড করতে পারেন। তো আমি কাঁচামরিচটা দিয়ে আর একটু উল্টে পাল্টে নেড়ে আমি আর একটু ঢাকনা দিয়ে দিব। এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, মাখা মাখা হয়েছে। আমি এই পর্যায়ে আমি নামিয়ে ফেলবো, আর আপনাদের সামনে এখন আমি বেড়ে পরিবেশন করে দেখাবো আমার এই শুটকি ভুনাটা কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু ভারী মজা ছিল। তো এই তো আমি বেড়ে নিচ্ছি, আর কথায় কথায় কিন্তু আমার রান্নাটাও হয়ে গিয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।